আজকের এইমাত্র ব্রেকিং নিউজ। রাইফেলস নিয়ে পালানোর চেষ্টা পুলিশের, এনকাউন্টারে নিহত ঝাড়খণ্ডের কুখ্যাত গ্যাংস্টার সুজিত সিনহা। জোড়া খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে ভোগ করছিলেন সুজিত। এদিন তাকে সাহিবগঞ্জ থেকে ধানবাদে একটি জেলে নিয়ে যাওয়া হচ্ছিল। জামতারা সীমান্তের কাছে এনকাউন্টারে নিহত হলেন ঝাড়খণ্ডের কুখ্যাত গ্যাংস্টার সুজিত সিনহা। রবিবার মাঝরাতে তাকে ধানবাদ জেলে নিয়ে যাওয়া হচ্ছিল। জামতারা সীমান্তের কাছে তিনি পুলিশের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে গুলি চালান বলে অভিযোগ। আত্মরক্ষার জন্য পুলিশও গুলি চালিয়েছেন। ঘটনাস্থলেই সুজিত মৃত্যু বলে ঘোষণা করলেন। এক নজরে দেখে নেওয়া যাক কে এই সুজিত। ঝাড়খণ্ডের কুখ্যাত গ্যাংস্টার সুজিত সিনহা। এই ঘটনাটি কোথায় ঘটল? জামতারা সীমান্তের কাছে সাহিবগঞ্জ থেকে ধানবাদ জেলে স্থানান্তরের পথে। এই ঘটনা কখন ঘটল? রবিবার গভীর রাতে। পুলিশের দাবি, শৌচকর্মের অজুহাতে গাড়ি থামিয়ে এক নিরাপত্তারক্ষীর রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা করেন সুজিত এবং পুলিশকে লক্ষ্য করে গুলিও চালান। আত্মরক্ষার স্বার্থে পাল্টা গুলি চালায়। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। জেলে কেন ছিলেন? 2019 সালে জোড়া খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। এছাড়া খুন, তোলাবাজি সহ একাধিক মামলায় অভিযুক্ত ছিলেন। পুলিশ তদন্ত শুরু করেছেন। এনকাউন্টারের সমস্ত দিক খতিয়ে দেখছে ঝাড়খণ্ড পুলিশ। জোড়া খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছিলেন সুজিত, তবে তার বিরুদ্ধে খুন, তোলাবাজি সহ একাধিক মামলা এখনও চলছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাহিবগঞ্জ ডিভিশনাল জেলে রাখা হয়েছিল সুজিতকে, তবে নিরাপত্তার জন্য এক জায়গায় বেশি দিন রাখা হতো না। কিছু দিন অন্তর অন্তর তাকে স্থানান্তরিত করা হতো। সেই মতো এদিন গভীর রাতে সাহিবগঞ্জ থেকে ধানবাদে একটি জেলে নিয়ে যাওয়া হচ্ছিল সুজিতকে। পুলিশের দাবি, জামতারা সীমান্তের কাছে শৌচকর্মের জন্য গাড়ি থামানোর অনুরোধ করেন তিনি। অভিযোগ, গাড়ি থামা মাত্র এক নিরাপত্তারক্ষীর কাছ থেকে রাইফেল ছিনিয়ে নিয়ে গুলি চালাতে শুরু করেন সুজিত। আত্মরক্ষায় পাল্টা গুলি চালায় পুলিশও। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। গুরুতর জখম, তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু বাঁচানো সম্ভব হয়নি। সুজিতকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পুলিশের অভিযোগ, জেলের ভিতরে থেকেই গ্যাং চালাতেন সুজিত। সেই জন্যই তাকে মেদিনীনগর সেন্ট্রাল জেল থেকে সাহিবগঞ্জ স্থানান্তরিত করা হচ্ছিল। ঘটনার পরেই পুরো এলাকা ঘিরে ফেলেন পুলিশ। দ্রুত জামতারা সীমান্তে পৌঁছান ঝাড়খণ্ড পুলিশের শীর্ষ আধিকারিকরাও। কী পরিস্থিতিতে গুলি লড়াই হলো তা খতিয়ে দেখা হচ্ছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় সব প্রক্রিয়া মেনেই তদন্ত এগিয়ে যাওয়া বলেও জানিয়েছেন প্রশাসন। আইন মেনেই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া চেষ্টা করছে প্রশাসন। পুলিশ যা বলছে, আমরা এটা ভাবতেই পারিনি। শৌচালয়ে যাওয়ার কথা ভেবে সে আমাদের গাড়ি থামালো, এবং যখন সে শৌচালয়ে যাওয়ার ব্যবস্থা করছে ঠিক সেই সময় গাড়ি যেই থেমেছে সেই আমাদের বন্দুক নিয়ে আমাদেরই গুলি করতে শুরু করলো। আমরা আত্মরক্ষার জন্য অবশ্যই গুলি করেছি এবং সে অর্ধমৃত্যু অবস্থায় লুটিয়ে পড়েন। হসপিটালে নিয়ে যাওয়ার পরে ডাক্তাররা দেখে বলছেন মৃত হয়ে গেছে, আর কিছু করার নেই। আইন মেনে তদন্ত চলবে ঘোষণা করলেন জামতারার পুলিশ অধিকর্তারা।